الحمد لله الذي علم بالكلام، علم الإنسان ما لم يعلم. الحمد لله الذي خلق الإنسان علمه البيان. والصلاة والسلام على الذي لا ينطق عن الهوى، إن هو إلا وحي يوحى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترى المؤمنون والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم: بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها، ذلك هو الفوز العظيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه في الرحمة وظاهره من قبله العذاب. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن عبد الله بن عمرو رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال: من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة، ومن لم يحافظ عليها لم يكن له برهان ولا نور ولا نجاة يوم القيامة. وكان يوم القيامة مع قارون وهامان وفرعون وأبي بن خلف. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر: قيل لوهب بن منبه: أليس لا إله إلا الله مفتاح الجنة؟
قالوا بلى فإن جئت بمفتاح له أسنان فإن جئت بمفتاح له أسنان فتح وإلا لم يفتح لك রাহুল বুখারী। সম্মানিত অত্র জামে মসজিদের উপস্থিতি, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে এত তাপদাহের মধ্য দিয়ে আমরা যে সেই মহান আল্লাহর আদেশ পালনার্থে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এই দিনের প্রথম ওয়াক্তে এসে উপস্থিত হতে পেরেছি, তাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই। সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর পরে দুরুদ ও তাসলিমাত অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার মাধ্যম দিয়ে আমরা এই সুন্দর ইসলামী জীবন বিধান লাভ করেছি। আকায়েদ নামদার তাজদার মদিনা, দুলালে আমিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, শাফিউল মুজনিবিন, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করেছি গত জুমায়, সে বিষয়টি ছিল সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। সেদিন কিছুটা অংশ আপনাদের সামনে আলোচনা হয়েছিল। আজকে বাকি অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে সালাত আদায় করতে এসেছি, গতদিন বলেছি যে মনোযোগ সহকারে যদি আমরা সালাত আদায় না করি, তাহলে এই সালাত আপনার আমার জন্য কিছু সুফল বয়ে আনবে না, বরং এমনিভাবে যদি আমরা সালাত আদায় করতে থাকি অমনোযোগী হয়ে, তা দিলে আরকান ছাড়া যদি আমরা সালাত আদায় করি, তাহলে পারে সেই সালাত আপনার আমার জন্য কোনো সুফল বয়ে আনবে না। অথচ সালাত ইসলামের দ্বিতীয় রুকুন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত ছাড়া আপনার আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে আমাদের এই ইবাদতটি কিভাবে করতে হবে? আসলে প্রথমে যে আমরা একটি হাদিস ভূমিকা স্বরূপ না বললে নয়। কিলালে ওয়াহাব ইবনে মুনাব্বিহ, একদিন ওয়াহাব ইবনে মুনাব্বিহ কে বলা হচ্ছে যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। ওয়াহাব ইবনে মুনাব্বিহকে বলা হচ্ছে যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? বলা
লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান ফাইন জিতা বে মিফতাহিন ফুতেহা ওয়া ইল্লা লাম ইফতাহ। রাহুল বুখারী। বুখারী শরীফের 1237 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারী শরীফের 1237 নম্বর হাদিস। আপনার মোনাফিককে বলা হচ্ছে যে লাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। কাল বলা হলো, কালু বলা হ্যাঁ, কিন্তু এখানে মিফতার অর্থাৎ চাবি। মিফতা মানে কি? চাবি। এখানে চাবির সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনানুন, বলছে চাবি হবে না ইল্লা আসনানুন, একমাত্র দাঁত ছাড়া। বলছে চাবি গঠিত হয় দাঁত দিয়ে, দাঁত ছাড়া চাবি গঠিত হয় না। তাহলে একটা চাবির কি থাকবে? দাঁত থাকবে তিনটা। আচ্ছা, ফাইন জি ইতা বে মিফতাহিন, সংজ্ঞা লিখছে যে লাইসা ফাইন জি ইতা বে মিফতাহিন, তুমি একটা চাবি আনলে যে তার দাঁত আছে, ফুতেহা, তাহলে সেই তোমার তালাটা খুলবে। ওয়া ইল্লা লাম ইফতাহ লাক, বলছে যদি তুমি এমন একটা চাবি নিয়ে আসলা যে চাবির দাঁত নেই, যে চাবির কি নাই? দাঁত নাই, লাম ইফতাহ লাক, তাহলে তোমার কি হবে না? তালার চাবি খুলবে না। তাহলে আপনার বাড়ি যদি গেটের তালা লাগিয়েছেন, তালা খুলতে লেগে যদি আপনার দাঁতওয়ালা চাবি থাকে খুলবে, যদি ওই চাবিটারই যদি দাঁত না থাকে শত চেষ্টা করলেও কি আপনার সেই তালা খুলবে? কখনো না। তালাটাকে কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে সেটা মূল্যহীন হয়ে যাবে, ভাঙা ছাড়া বাড়িতে ঢোকার সম্ভব নয়। তাহলে জান্নাতেও কিন্তু কি থাকবে? জান্নাতেও দরজা কি থাকবে? তালা লাগানো থাকবে। এই তালা আপনার খুলবে না। খুলবে কি দ্বারা? এরও দাঁত আছে। এর কি আছে? দাঁত আছে। এর দাঁত কোনগুলা? ইসলামের নির্দেশিত যতগুলো পথ আমলের দিক দিয়ে আপনাকে করতে বলা হয়েছে, সেগুলো যদি আপনি যথাযথভাবে পালন করেন তাহলে পারে চাবির দাঁত হবে, আর ওই চাবি দ্বারা আপনার জান্নাতের দরজা খুলে যাবে। এই গেল। আবার বলা হচ্ছে যে নামাজ, আপনাদের সামনে আমি যে বিগত আলোচনা করেছি, বাকি অংশ আজকে আলোচনা করছি। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-salatu মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। সালাত হচ্ছে কি? জান্নাতের চাবি। যদি আপনার সালাত থাকে, যথাযথভাবে যদি আপনি সালাত পালন করে থাকেন, তাহলে পারে আপনার কি হবে? জান্নাতের দরজা খুলে যাবে, নচেৎ জান্নাতের দরজা খুলবে না। এখন দেখেন, আপনি সালাত আদায় করতে গিয়ে এক ওয়াক্ত সালাত আদায় করছেন। আজকে অনেকই মানুষ আছেন যে কি ফজরের সালাত আদায় করেননি, এমনকি গত শুক্রবার সালাত আদায় করেছেন, আজকে আবার সালাত আদায় করতে এসেছেন, এই এক সপ্তাহের মাঝে কোনো সালাত আদায় করেননি। তাহলে এখন বলেন যে এই চাবিটা কি ঠিক থাকবে না ভেঙে যাবে? এই চাবি থাকবে না ঠিক থাকবে? না জং ধরে যাবে, ভেঙে যাবে? আল্লাহর এমনই আমল। আমি এর আগের জুমায় কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম, সম্পূর্ণ আলোচনা শেষ হয়নি। কোরআন যে একটা আপনার আমার জীবনের জীবন সাথী, যে কোরআন ছাড়া আপনার পার হওয়ার উপায় থাকবে না। আরো অনেক আলোচনা ছিল, করানি সময় সাপেক্ষে আলোচনা চলে আসছে, বিভিন্ন ব্যতিক্রম আলোচনা আপনাদের সামনে করতে হচ্ছে। তো তাহলে পারে এই সালাত সপ্তাহান্তে যদি একদিন করে পড়ি তাহলে চাবি ঠিক থাকবে, চাবি ঠিক থাকবে না। নিয়মিত আপনাকে সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাতের আদায় কেমন?
একটি উদাহরণ পেশ করেছেন একটা সুন্দর হাদিস দ্বারা। উদাহরণটা পেশ করেছেন সুন্দর হাদিস দ্বারা। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামস। যে তোমাদের মতামত কি হতে পারে? প্রশ্ন আকারে বলছেন। আরাআইতুম, তোমাদের ধারণা কি হতে পারে? তোমাদের মতামত, তোমাদের অভিমত কি হতে পারে, বা তোমার জ্ঞান গরিমায় কি বলে? এই শব্দটার অনেক অর্থভাবে নেওয়া যায়। লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের বাড়ির, বাব বলতে দরজা বলা হচ্ছে, তো তোমার দরজার কাছে অর্থাৎ তোমার বাড়ির পাশে যদি একটি নহর, পুষ্কুনি বা পুকুর যাই হোক না কেন, অর্থাৎ গোসল করার ব্যবস্থা যদি থাকে, তাহলে সেই পুকুরে যদি তুমি নিয়মিত 5 বার গোসল করো, কয়বার? ইয়াগতাসিলু ফিহি খামসান, যদি তুমি সেই পুকুরে নিয়মিত 5 বার যদি গোসল করো, তাহলে পারে বলা হচ্ছে যে হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা আবর্জনা কিছু থাকতে পারে? ময়লা আবর্জনা কিছু থাকতে পারে না। বলছে লা ইয়াবকা মিনহু শাইউন। কালু, সমস্ত সাহাবারা উত্তর দিচ্ছেন লা ইয়াবকা মিন দারানিহি শাই, শরীরের কোনো ময়লা অংশ শরীরে থাকতে পারে না। ওয়ালা ফাযালিকা মাসালুস সালাত, বলছে ঠিক এই 5 ওয়াক্ত সালাতের উদাহরণ সেইরূপ। আল খামস ইয়ামহুল্লাহা বিহিন্নাল খাতায়া, তোমাদের দ্বারা যে সংগঠিত গুনাহসমূহ হয়, সেই সমস্ত গুনাহসমূহ তোমাদের কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে কয়েকট সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যদি আমরা নিয়মিত আদায় করি, তাহলে আমাদের সেই সালাত কি হয়ে যাবে? ঠিক থাকবে। আমাদের শরীরের গুনাহ সমূহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন 5 ওয়াক্ত সালাত না থাকলে হবে না। আবার দেখেন সুন্দরভাবে বলা হয়েছে সালাত হলো জান্নাতের চাবি। আবার চাবি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, গুরুত্ব সম্পর্কে বলছে আল ওযু মিফতাহুল লিস-সালাত। আবার আপনার আমরা যে তাহারাত, পবিত্রতা অর্জন করি, সালাতের পূর্বে যে ওযু করি, ওযুটাও হচ্ছে কি আমাদের পূর্ণাঙ্গ ভালোরূপে করতে হবে। ওযুটা হচ্ছে সালাতের চাবি। ওযুটা হচ্ছে কি? সালাতের চাবি। তাহলে অনুরূপ ওযুতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ধৌত করতে হয়, সেই অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা যথাযথভাবে ধৌত না করি, তাহলে ওযু আপনার আমার কি হবে না? সঠিক হবে না। আর ওযু যদি সঠিক না হয়, তাহলে সালাত হবে না। আর সালাত না হলে আপনার চাবিও থাকবে না, ভেঙে যাবে। তাহলে পারে যদি ভালোভাবে ওযু না করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াইলুল লিল আকাব মিনান নার আসবিগুল ওযু, বলা হচ্ছে ধ্বংস অনিবার্য ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য, এবং তারাই হবে জাহান্নামের অধিবাসী, যাদের ওযুর অঙ্গে আকাব, গোড়ালি, পায়ের গোড়ালি কি থাকবে? শুকনো থাকবে। এই জন্য বলা হচ্ছে আসবিগুল উযুয়া, তোমরা যখন ওযুটা করবে সঠিকভাবে ওযুটা করবে। ওযুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাদের তোমাদের শুকনো না থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে বারবার আলোচনা করা হচ্ছে, কিন্তু আসলে কেন আবার বারবার এই আলোচনাটা করছে আমাকে নিজেও ভালো লাগে না, যে একই বিষয় বেশ কয়েকবার আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে, অথচ আমরা সচেতন মুসাল্লি হতে পারছি না। অসচেতনতা আপনার আমার মাঝে থেকেই যাচ্ছে। সালাত ঠিক মতো আদায় করছে না, ওযুও ঠিক মতো
করছি না। তাহলে পারে সালাত ঠিকমতো যদি আদায় না করেন তাহলে কার সাথী হবেন? আর সালাত যদি ঠিকমতো আদায় করেন তাহলে আপনার উপহার কি হবে? এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু যাকারা সালাত ইয়াওমান। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন। একদিন তিনি সালাতের বিবরণ, সালাতের নাসিহাত, সালাত সম্পর্কে উপদেশ সাহাবাদেরকে প্রদান করছেন। তিনি বলছেন ফাকালা, তিনি বলছেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। তিনি বলছেন যেই ব্যক্তি এই সালাতের উপরে হেফাজত করবেন, সালাতকে যথাযথভাবে আদায় করবেন, এই সালাত কানাত লাহু নূরান, তার জন্য কি হবে? নূর হবে, আলোর বর্তিকা হবে। এই সালাত আদায়কারী সালাত নির্ধারিত আকার ধারণ করে আপনার পাশে থাকবে, আলো বর্তিকা হিসাবে আলো দান করবেন। বুরহানান, এবং আপনার জন্য সুস্পষ্ট দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের মাঠে আপনার পরিত্রাণের একটা মাধ্যম হবে। তাহলে সালাত আদায় করলে যেই জায়গাগুলোতে বিপদ, সে বিপদ থেকে উদ্ধার করবেন। মূলত তিনটা স্থান এখানে বলা হলো, তিনটা জিনিস বলা হলো। সালাত আদায় করলে সেই সালাত আপনার জন্য নূর হবে, আলো হবে। বুরহানান, দলিল হবে, আদায় করছে যে এর একটা দলিল, নির্ধারিত প্রমাণ থাকবে যে কিসের দ্বারা আপনাকে আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করবেন এবং উম্মত হিসাবে আপনাকে পার্শ্বে নেবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, সেখান থেকে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। তাহলে জান্নাত এভাবে যেতে হবে বুরহান। তারপরে বলা হচ্ছে অমান লাম ইয়াকুন অমান লাম ইউহাফিজ, যেই ব্যক্তি, যেই দল সালাত আদায় করবেন না, সালাতের প্রতি খেয়াল রাখবেন না, ইউহাফিজ লাম ইউহাফিজ, সালাতের হেফাজত করবেন না, লাম ইয়াকুন লাহু বুরহানুন আলা নূরুন আলা নাজাতুন, বলা হচ্ছে তার কোনো দলিল নূর থাকবে না, আলো থাকবে না তার পাশে, তার কোনো দলিল চিহ্ন থাকবে না, আলা নাজাতুন, এবং তার কোনো পরিত্রাণের মাধ্যম হবে না, সে পরিত্রাণও পাবে না যদি সালাত যথাযথভাবে আদায় না করেন। ওয়াকানা, তার কুফাল কি হবে? হাদিসে বলে দিচ্ছে। আর কুফাল হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে থাকবে মা কারুন, কারুনের সাথে সে থাকবে। কারুন যে দলে সারিবদ্ধ হবে, সে কারুনের সাথে সারিবদ্ধভাবে থাকবে কিয়ামতের মাঠে। হামান, হামানের সাথে থাকবে। ফেরাউন, ফেরাউনের সাথে থাকবে। উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে থাকবে। তাহলে দেখলেন কারুনের ইতিহাস আমরা জানি, হামানের ইতিহাসও আমরা জানি, ফেরাউনের ইতিহাসও আমরা জানি। যথাযথভাবে আপনাদের সামনে আলোচনা হয়েছে, বা বিভিন্ন দ্বারাই জালসা শুনে, অনেক অনলাইনে এখন সবাই মোবাইল টিপলেই পাচ্ছেন যে যেই ওয়াজ, যার ইতিহাস আপনারা শুনতে চাইবেন, সার্চ দিলেই তার ইতিহাস সঠিকভাবে চলে আসে। তাহলে কারুন একজনের নাম অতিবাহিত হয়ে গেছে, এই পৃথিবীতে দ্বিতীয় কারুন নাই। হামান বলেন তো ইতিহাস, সারা বাংলাদেশ ফিরছেন, সারা দেশ ফিরছেন, ওই হামান ছাড়া সেই হামান আর পৃথিবীতে আর একজনের নাম আছে যে ধ্বংস হয়েছে। যেই ফেরাউন ধ্বংস হয়েছে, সে ফেরাউনের নাম অদ্যাবধি
কেউ বলতে পারেন যে আরেকজনের নাম ফেরাউন রাখা হয়েছে তার স্মৃতিচারণ হিসাবে, যে সে একটা বড় বাদশাহ ছিল, সে নিজকে খোদা বলে দাবি করেছিল, নাউজুবিল্লাহ মিন যালিক, সে নিজকে আল্লাহ বলেছিল, নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো এমন কোন দ্বিতীয় ফেরাউন আছে পৃথিবীতে? নাই। কিন্তু সেই দ্বিতীয় ফেরাউন কে হবে? এই আপনারা আমরা যারাই মুনাফিক, যারাই মুসলমান নামমাত্র হয়েছেন, সালাত আদায় করেন না, এই সালাত আদায় বিহীন যারা বিহীন যারা থাকবেন, এরাই হবেন সেই ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। নাম না হয় ফেরাউন, কিন্তু ফেরাউনের সাথী হয়ে গেলেন। বলো নাউজুবিল্লাহ মিন যালিক। হতে চান নাকি ফেরাউন? হামান হতে চান নাকি? চান না, কিন্তু আনন্দ করছে যাও, আত্মবোধে আপনি হয়ে যাচ্ছেন ফেরাউনের সাথী, হামানের সাথী, উবাই ইবনে খালফের সাথী আপনি হয়ে যাচ্ছেন। কিন্তু আসলে তো আমরা ভ্রক্ষেপ করছি না। এখন মনে হয় না কিছু, যেদিন মরবেন কি অবস্থা হবে দেখেন। কোরআনের আয়াত আর এক জায়গায়, কোরআনের আয়াত, এই হাদিসের তাফসীর আবার কোরআন দ্বারা আমি আপনাদের সামনে উপহার দিচ্ছি। সে কোরআন কি বলছে যে মানুষ কেমন হয়ে থাকবে, কেমন এই নূর, আপনি কিভাবে থাকবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। স্মরণ করো সেই ক্ষণিকের কথা, স্মরণ করো সেই সময়ের কথা যখন প্রত্যেকটা মুমিন মুমিনা, নরনারী, ইমানদার, পুরুষ নারী সবাই দেখতে পাবে এই পৃথিবীতে যা আমল করে গেছে, সেই আমলের ফলাফল সেই কিয়ামতের মাঠে কি করবে, দেখতে পাবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিন মুমিনা নরনারী পুরুষেরা তাদের ইমানের জ্যোতির কারণে, এই পৃথিবীতে তাদের সৎ আমলের কারণে তাদের সামনে দিয়ে, তাদের ডান দিক দিয়ে শুধু আলো বর্তিকা তাদেরকে পথ দেখাবে, সেই কিয়ামতের ভয়াবহতা থেকে তাদেরকে বাঁচাবে। তারপর বলা হচ্ছে যে বুশরাকুমুল ইয়াউম, হে মুমিন মুমিনা নরনারী পুরুষ, তোমাদের জন্য এটাই শুভ সংবাদ, এটা তোমাদের জন্য শুভ সংবাদ যে পৃথিবীতে কষ্ট করে তোমরা যে আমল, সৎ আমল করেছো, তোমাদের সামনে দিয়ে, তোমাদের ডান দিক দিয়ে দৌড়াবে, তোমাদেরকে আলো বর্তিকা দিয়ে, তোমাদেরকে মহা বিপদ থেকে, কিয়ামতের অন্ধকারাচ্ছন্ন থেকে তোমাদের পার্শ্ব দিয়ে তোমাদেরকে পার করে নিয়ে বাঁচাবে। এবং বলছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাত প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে স্রোতস্বিনী ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে সেই মুমিন মুমিনাদের জন্য বড় কামিয়াবি, বড় সফলতা, বড় উত্তীর্ণের পথ, সেটাই হচ্ছে তাদের বড় সফলতা। তারপরে দেখেন কেমন আছেন, উদাহরণ দুটোই দিয়েছেন, পেশ করেছেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাক্তাবিস মিন নূরিকুম কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরান ফাজারাবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। স্মরণ করো সেই সময়ের কথা, সেই ক্ষণিকের কথা যখন যারা মুনাফিক নর, মুনাফিক নারী, তারা বলবে লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল, ঈমানদার নর নারী পুরুষকে তারা বলবে উনজুরনা, তোমরা আমাদের জন্য একটু দাঁড়াও, একটু থামো,
পৃথিবীতে তো তোমাদের সাথী ছিলাম, আছেন, এখন আমরা সবাই একসাথে চলছে না? তাহলে যারা সালাত আদায় করে না তাদের পরিচয় কি? মুনাফিক। একসাথে চলছি, যারা মুনাফিক তারা বলবেন, যারা মুমিন নরনারী পার হয়ে চলে যাবে তারা তখন বলবে, যারা সালাত আদায় করে না তারা বলবেন, উনজুরনা, হে ভাইরা, পৃথিবীতে একসাথে ছিলাম, একই মসজিদে সালাত আদায় করেছি, তোমরা আলো বর্তিকা নিয়ে এই কিয়ামতের ভয়াবহতা থেকে তোমরা পরিত্রাণ পেয়ে পার হয়ে চলে যাচ্ছ, এখন একটু আমাদের জন্য থামো না? উনজুরনা, একটু আমাদের জন্য থামো। নাক্তাবিস, কোরআনের আয়াত, অর্থ দেখবেন, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটু আলোগুলা নিব, একটু তোমাদের আলো থেকে আলোগুলা আমাকে দাও। কোরআন পড়বেন, মধুর ভাষা অনুবাদ করবেন, নিজেই বুঝতে পারবেন যে করছি কি আমরা। কোরআন যার ভিতরে নাই, অন্ধকার জন্য আপনি একটা ঘর। শয়তান শুধু আপনার বাসায় বেঁধেছে, বাসা বেঁধে থাকার কারণে আপনার দেহ, আপনার অবয়ব, আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই অচল, অন্ধ খারাপের পথে ধাবিত হচ্ছে। তো বলছে, সে মনে বলবেন, আর কুদলা তোমাদের আলো থেকে আমরা নিয়ে নিই, তোমাদের সাথে পরে তোমাদের আলো দিয়ে আমরা যাব। কিলা তখন ওই মুমিন নরনারীরা একসাথে মজা, সেদিন চিন্তার পরিচয় হবে না। মুমিন নরনারীরা বলবেন, ইরজিউ ওয়ারাকুম, তোমরা পিছনে একটু ফিরে যাও, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও। ফালতামিসু নূরান, তোমরা একটু আলো খুঁজে নিয়ে এসো, পিছনে যাও, আমাদের সাথে না, তোমরা একটু পিছনে ফিরে যাও। কোরআন পড়বেন, আয়াত পাবেন। কোন সূরা? সূরাতুল হাদিদ। কোন সূরা? সূরা হাদিদ, আয়াত নাম্বার হচ্ছে 12 এবং 13। সূরা হাদিদে 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াত পড়বেন। যারা অনুবাদ পড়েন, যারা কোরআন পড়েন, আসলে আমি কথা হলো কি বললাম, কোরআন থেকে না বাহির থেকে, কোরআনেরই আয়াত এগুলা। সূরা হাদিদের 12 এবং 13 নম্বর আয়াত। তখন বলছে তোমরা পিছনে ফিরে যাও, পিছন থেকে ফিরে তোমরা আলো খুঁজে নিয়ে আসো। এই মুহূর্তে আল্লাহর কুদরত, ফেরেশতার মধ্যে ফাজুরে বাইনাহুম বিসুরিন লাহু বাব, তারা যখন পিছনে পাল্টা দেশে ফিরে যাবে, এই মুহূর্তে তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, একটা কি হয়ে যাবে? দেওয়াল খাড়ো হয়ে যাবে। মুমিন এবং মুনাফিকের মাঝখানে একটা কি হয়ে যাবে? এই যে প্রাচীর, আমাদের মসজিদের যে সামনে দেওয়াল, প্রাচীর এইভাবে পড়ে যাবে। প্রাচীর পড়ে যাওয়ার পরে বলবে, বাতিনুহু ফীহির রাহমা, মনে করেন যারা মসজিদের দেওয়ালের এই ভিতরে যারা আছি, এদের প্রতি শুধু রহমত বর্ষিত হবে। কি বর্ষিত হবে? রহমত বর্ষিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর পিছন দিকে যখন দেখবে, বাইরের দিকে যখন দেখবে, বাইরের দিকে, তার পিছের দিকে শুধু আযাব আর আযাব, শুধু আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। তাহলে দেখেন কি অবস্থা। তাহলে সালাত একটু দৃঢ় প্রত্যয়ী আমরা হই যে সালাত বিহীন যেন আমরা না পড়ি। আমি আপনাদের প্রতি এখান থেকে আমি আমার আলোচনা শেষ করছি। তার কারণ সালাত আপনার আমার জীবনের সাথে আরো কথা অনেক বলার আছে, অনেক, এগুলো ওয়াজ করে অনেক নতুন নতুন হাদিস দিয়ে প্রমাণ করা যায়। কাজে সালাত যদি আদায় না করে যান, যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে ওযু না করে, তাদিল আরকান সহকারে যদি সালাত আদায় না করেন, যারা মোটেই সালাত আদায় করেন না, তারাও সবাই মুনাফিকের কাতারে উঠতে হবে এবং কোনো আলো বর্তিকা আপনার আমার জন্য থাকবে না। যে আমি বলি আমার শ্রোতা মণ্ডলীকে, মুক্তাদি মণ্ডলীকে, আল্লাহ তুমি আমাদের সবাইকে, আমরা যা ভুল করেছি অতীতে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা যারা সালাত আদায় করি না, আল্লাহ তুমি আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন বিনা নামাজি হয়ে, সালাত আদায়কারী না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি। তাই আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সবাইকে আল্লাহ তুমি সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে তোমার হক যথাযথভাবে আদায় করার, ইসলামের প্রত্যেকটা রুকুন যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন।
বলুন আল্লাহুম্মা আমিন। বলার মাধ্যমে ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। সালাত আলোচনা এখান থেকে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা যাদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।